হ্যালো বন্ধুরা, কম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আপকামিং যে এক্সামগুলো আছে সেই এক্সামে বিভিন্ন রকমের কোশ্চেন এসে থাকে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে জেনারেল নলেজ। সেই জেনারেল নলেজ নিয়ে আজকের এই ভিডিও। জেনারেল নলেজের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স বিষয় আছে। তার মধ্যে হিস্ট্রি এবং জিওগ্রাফির থেকে, মেনলি জিওগ্রাফি থেকে আজকে কোশ্চেন। তাই চলো আর দেরি না করে শুরু করা যাক। নিম্নের কোনটি অন্তর্বাহিনী নদী? এখানে অন্তর্বাহিনী বানানটা ভুল আছে। তো অন্তর্বাহিনী নদী কোনটি? আমরা জানি মূল ভূখণ্ডের মধ্যেই যে নদীর উৎপত্তি এবং সেখানেই তার শেষ হয়ে যায়, অর্থাৎ সেখানেই সমাপ্ত, অর্থাৎ কোনো সাগর বা কোনো হ্রদ এইরকম জায়গায় কোনো পতিত হয় না। তো তাকে আমরা কি বলছি না, অন্তর্বাহিনী নদী বলছি। এখানে গোদাবরী, লুনি, নর্মদা, যমুনা চারটে নদীর নাম দেওয়া আছে। আমরা জানি গোদাবরী নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে, নর্মদা নদীটি আরব সাগরে পতিত হয়েছে, যমুনা নদী এটি হচ্ছে গঙ্গার উপনদী, গঙ্গার নদীর সাথে মিশে সেটাও কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে লুনি। পরের কোশ্চেন, নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত। অর্থাৎ কোন নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ অর্থাৎ বহুমুখী প্রকল্পের বাঁধ অবস্থিত? তো এখানে কৃষ্ণা, কাবেরী, তুঙ্গভদ্রা এবং সোন চারটি নদীর কথা বলা হয়েছে। এখানে সঠিক উত্তর কিন্তু কৃষ্ণা। এটি একটি বাঁধ যে বাঁধের সাহায্যে সেচ থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, বন্যা নিয়ন্ত্রণ, এইসব জিনিসগুলো যে বাঁধের দ্বারা একসাথে পাওয়া যায়, একসাথে করা হয়, সেটিকে বহুমুখী অর্থাৎ মাল্টিপারপাস বাঁধ বলা হয়। তো এখানে নাগার্জুন সাগরটি হচ্ছে কিন্তু কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। পরের কোশ্চেন, শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত। আরেকটি জলবিদ্যুৎ প্রকল্প বা এটা একটি বাঁধ, শরাবতী যে প্রকল্প আছে জলবিদ্যুৎ প্রকল্প। আমরা জানি জলবিদ্যুৎ প্রকল্প এমন একটি একটি বিদ্যুতের উৎস যেটি আমাদের জীবাশ্ম জ্বালানিকে কিন্তু অনেকটা রক্ষা করে। কারণ আমাদের তাপবিদ্যুৎ যদি কেন্দ্র গড়তে হয় সেখানে প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি প্রয়োজন হয়, কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্রে সেটা হয় না। কারণ জল তো নদীতে প্রবাহিত হয়ে সাগরে পড়ে যাচ্ছে। তো সেই জলকে যদি আটকে সেটা যদি বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো হয় তাহলে কিন্তু আমাদের জীবাশ্ম জ্বালানি অনেকটাই সঞ্চিত থাকবে। তো এখানে উত্তর হবে না, এই শরাবতী যে জলবিদ্যুৎ প্রকল্প সেটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে সঠিক উত্তর কর্ণাটক। পরের কোশ্চেন হচ্ছে, গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপ অঞ্চলের হ্রদটির নাম কি? এই দুটি নদী পাশাপাশি বঙ্গোপসাগরে পড়েছে, অর্থাৎ পূর্ব উপকূলের এগুলো নদী, সেখানে একটি বদ্বীপ অঞ্চল সৃষ্টি করেছে। তার মাঝে একটি হ্রদ আছে, সেই হ্রদটির নাম কি? কলেরু না পুলিকট না চিল্কা না এখানে লোকটাক হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে কলেরু। চিল্কা হচ্ছে আমরা ভারত তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদ, যা ইংলিশে লেগুন বলা হয়। আর লোকটাক হচ্ছে একটি হ্রদ যেটি পূর্ব ভারতের অর্থাৎ মণিপুরে অবস্থিত, এবং এর উপর একটি ভাসমান জাতীয় উদ্যান তথা ন্যাশনাল পার্ক আছে। নামটি যদি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাবে। পরের কোশ্চেন, শিলং শহর অবস্থিত। শিলং হচ্ছে একটি শহর যাকে পরপর যে তিনটি পাহাড় আছে, না, শিলং শহরটি যে মেঘালয় রাজ্য আছে তার রাজধানী, সেটি এই যে অনেকগুলো পাহাড় আছে, সে নাগা পাহাড়,
খাসি মিকির দারু পাহাড় এগুলোর মধ্যে কোন পাহাড়ের অর্থাৎ কোন পর্বতে অবস্থিত? না, শিলং শহরটি আমরা জানি খাসি পর্বতে অবস্থিত। পরের কোশ্চেন, ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ডুরান্ড লাইন আমাদের যে প্রতিবেশী দেশ আছে, অর্থাৎ ভারতের সাথে চীনের, না ভারতের সাথে আফগানিস্তান, না ভারতের সাথে ভুটান, না ভারত তিব্বত, এর সীমান্তকে ডুরান্ড লাইন বলা হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারত এবং আফগানিস্তান, এটিকে ডুরান্ড লাইন বলা হয়। পরের কোশ্চেন, ভারতীয় কয়লা হলো প্রধানত, ভারতে যে কয়লা পাওয়া যায় আমরা জানি কয়লা চারটে ভাগ, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট। চারটে কয়লা, 4 ধরনের কয়লা, তার মধ্যে অ্যান্থ্রাসাইট কয়লা হচ্ছে সবচেয়ে উন্নত মানের কয়লা, এবং লিগনাইটকে ব্রাউন কোল বলা হয়, আর পিট হচ্ছে সবচেয়ে নিম্নমানের কয়লা। যে কয়লায় কার্বনের পরিমাণ বেশি থাকে সে কয়লা তত উন্নত। তো ভারতে যে কয়লা সঞ্চিত আছে বা উত্তোলন হয়, এই 4 ধরনের কয়লার মধ্যে কোন কয়লাটা বেশি পরিমাণে পাওয়া যায়? তো উত্তর হয়ে যাবে বিটুমিনাস। পরের কোশ্চেন, নিচের কোন প্রকার মৃত্তিকা তুলো চাষের পক্ষে উপকূল? কোন মাটিতে ভালো তুলো চাষ হয়? লাল মৃত্তিকা, না রেগুন, না পলি, না ল্যাটেরাইট? তুলো চাষটা আমাদের প্রধানত হয় পশ্চিম ভারতেই তুলো চাষটা হয়, এবং সেখানেই যে আমাদের বস্ত্র বয়ন শিল্প আছে সেগুলো কিন্তু আমাদের পশ্চিম ভারতেই অবস্থিত। গুজরাট, মহারাষ্ট্র, অর্থাৎ গুজরাটেই সবচেয়ে তুলো চাষটা হয়। তাহলে ওই এলাকার যে মাটি সেটা কী ধরনের? তো সেখানের মাটিটা হচ্ছে কালো রঙের মাটি, অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা, আর কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয় রেগুর, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে রেগুর। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর। তো রেগুরে হচ্ছে তুলো চাষের পক্ষে অনুকূল। পরের কোশ্চেন, শাল শাল একটা গাছ, ঠিক কী ধরনের গাছ বা কী ধরনের উদ্ভিদ? এটি সরলবর্গীয় উদ্ভিদ, না চিরহরিৎ বৃক্ষ, না ম্যানগ্রোভ, এখানে প্রিন্টিং একটু মিস্টেক হয়েছে, ম্যানগ্রোভ হবে, ম্যানগ্রোভ বৃক্ষ, না পর্ণমোচী বৃক্ষ? না, শাল হয়ে যাবে পর্ণমোচী বৃক্ষ। যাক, আজকে ভিডিওটা বড় করছি না, এই কয়েকটা কোশ্চেন দিয়ে আজকে শেষ করলাম। সকলেই ভালোভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ।